সূরাতুল ফাতিহা কোরআন কারীমের এমন একটি সূরা যার সাথে আমরা সবচেয়ে বেশি পরিচিত, যে বিষয়টি মানুষের সবচেয়ে বেশি পরিচিত হয়ে থাকে, যে বিষয়টি মানুষের সবচেয়ে কাছের হয়ে থাকে, সে বিষয়ের মর্যাদা এবং মাহাত্ম্য মানুষ খুব কমই উপলব্ধি করে থাকে। সূরা ফাতিহার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। সূরাতুল ফাতিহার মর্যাদা যত বেশি, আমাদের কাছে সেটি ততই সাধারণ সূরা। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা প্রসঙ্গে বলেছেন যে কোরআনে তো নয়, এমনকি কোরআনের পূর্ববর্তী যে সমস্ত আসমানি গ্রন্থ ছিল, তাওরাত, জবুর, ইনজিল, তার কোনোটিতেই সূরা ফাতিহার সমকক্ষ অর্থাৎ মর্যাদার দিক থেকে সূরা ফাতিহার সমতুল্য কোনো সূরা বা কোনো অংশ নাজিল হয়নি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা ফাতিহা শেখাবার সময় বলেছিলেন যে এটি হলো কোরআনে কারীমের যত সূরা আছে তন্মধ্য থেকে সবচেয়ে আযম, সবচেয়ে মহৎ, সবচেয়ে মহান এবং সবচেয়ে মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠতম সূরা। এই সূরার মর্যাদার দ্বিতীয় দিক হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটি এত গুরুত্বপূর্ণ যে ইসলামের দ্বিতীয় স্তম্ভ এবং আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ আমল ৫ ওয়াক্ত সালাত এবং অন্য সকল সালাতের মধ্যে এই সূরার পড়াটাকে আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন। প্রত্যেক রাকাতেই এই সূরাটি আবশ্যিকভাবে পড়তে হয়। কত গুরুত্বপূর্ণ হলে প্রত্যেক রাকাতেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার আবশ্যক করে দিয়েছেন আমাদের জন্য পাঠ করাটাকে। এখান থেকে সূরা ফাতিহার মর্যাদা বোঝা যায়। সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়। উম্মুল কোরআন মানে হলো কোরআনের মূল। কোরআনের মূল বলার একটি কারণ এটি যে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাত তথা আল্লাহ তাআলা রব হওয়ার বিষয়ে স্বীকারোক্তি রয়েছে। এই সূরার মধ্যে আখিরাতের প্রতি ঈমান আনয়নের বিষয়টি রয়েছে। এই সূরার মধ্যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াত পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলা একত্ববাদের স্বীকৃতি দেওয়া হচ্ছে, ইবাদতকে খালেস করা হচ্ছে শিরক এবং এ জাতীয় বিষয়াবলী থেকে। এবং এই সূরার মধ্যে একচ্ছত্রভাবে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণের বিষয়টি রয়েছে, আল্লাহর কাছে সমস্ত প্রার্থনাগুলোকে পেশ করা, নিবেদন করার বিষয়টি রয়েছে। তো কোরআনের মৌলিক সমস্ত বিষয়গুলো এই সূরায় থাকার কারণে এটিকে কোরআনের মূল তথা উম্মুল কোরআনও বলা হয়। সূরাতুল ফাতিহার আরেকটি বৈশিষ্ট্য হলো জিবরিল আলাইহিস সালাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আমি আপনাকে আল্লাহর পক্ষ থেকে দুটি নূর তথা আলোর সুসংবাদ দিচ্ছি। তার একটি হলো সূরাতুল ফাতিহা আর আরেকটি হলো সূরাতুল বাকারার শেষের আয়াতসমূহ। অর্থাৎ এগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূর তথা আলো রেখেছেন, যে আলো দিয়ে আমরা পথ চলতে পারি দুনিয়া এবং আখিরাতে। সূরাতুল ফাতিহার ৫ নম্বর বৈশিষ্ট্যের বিষয় হলো যে এটিকে সূরাতুশ শিফা তথা আরোগ্য লাভের সূরা বলা হয়ে থাকে। যে কোনো রোগ, যে কোনো বালাই, যে কোনো অসুখ বিসুখ থেকে মুক্তি লাভের জন্য এই সূরা পাঠ করে যদি আমরা পানিতে, তেলে বা কোনো খাবার পানীয়তে আমরা পড়ে ফু দেই, অথবা শরীরের যে অংশে অসুস্থতা আমরা ফিল করছি সে অংশে যদি আমরা ফু দেই বা ফু দিয়ে সেটা মুছে দেই, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তার মাধ্যমে আমরা আরোগ্য লাভ করতে পারবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পরবর্তীতে সাহাবায়ে কেরাম এবং তৎপরবর্তী যুগে বিভিন্ন মনীষীগণ এই সূরা আমল করে বিভিন্ন রোগবালাই থেকে অলৌকিকভাবে এবং বিস্ময়করভাবে মুক্তি লাভ করেছেন। সাধারণ চিকিৎসার যে মাধ্যমগুলো আছে সেগুলো গ্রহণ করার পাশাপাশি এই সূরাকে আমরা আরোগ্য লাভের মাধ্যম হিসাবে, রুকিয়া হিসাবে আমরা আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার যে মর্যাদা এবং মাহাত্ম্যর কথা আমরা জানলাম সেটিকে আমাদের অন্তরে সর্বদা উপলব্ধি করার তৌফিক দান করুন। সূরাতুল ফাতিহা শুধু সালাতে নয়, সালাতের বাইরেও আমরা পাঠ করব বেশি বেশি করে। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তার মাধ্যমে আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো এবং কোরআনে কারীমের এই গুরুত্বপূর্ণ সূরার যে মর্ম, এর যে অর্থ, এর যে বিশ্লেষণ এবং ব্যাখ্যা সেটাও আমরা উপলব্ধি করবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।